ফাইনালি খুঁজে পেলাম ইউটিউবের গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এটা শুধু সেটিংসই নয়, অনেক মানুষের স্বপ্ন, যেমনটা আমারই। সবসময় ভাবতাম যে ইউটিউবে গান চালিয়ে দিয়ে ফোনে অন্য কোনো কাজ করব, কিন্তু সেটা হয়ে উঠতো না, কারণ ইউটিউবে তো ব্যাকগ্রাউন্ড প্লের কোনো অপশনই ছিল না। অবশেষে খুঁজে পেলাম কিভাবে ইউটিউবের ভিডিও প্লে করে ফোনের অন্য সব কাজই করা যাবে। আপনি চাইলে এখন থেকে ইউটিউবে গান ছেড়ে দিয়ে ফোনের অন্য সব কাজই করতে পারবেন। তো আজ আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি এই কাজটি করবেন। আমি শাহাদাত হোসাইন, আপনারা দেখছেন শাহাদাত 360। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমরা ইন্ট্রোর পরে সরাসরি চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। তখন আমরা দেখিয়ে দিব যে কিভাবে এই সেটিংসগুলো করতে হয়। ইন্ট্রোর পরে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন যেমন মোবাইল স্ক্রিনের উপরে আমারই অন্য একটি চ্যানেলের ভিডিও চলতেছে আর কি, যেখানে আমি চাইলে এদিকে ওদিকে যেখানে খুশি সেভাবেই নিতে পারতেছি। এটা কিন্তু সরাসরি ইউটিউবের ভিডিও, আমার ইউটিউবের ভিডিও। তো এটা আমি কিভাবে করছি সেটি হচ্ছে আজকে আপনাদের দেখাবো। তো এই কাজটি করতে হলে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন। যে অ্যাপসের মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিও সরাসরি বা আলাদা করে এইভাবে দেখতে পারবো, যে কোনো জায়গায় দেখতে পারবো, আপনার যে কোনো কাজ করতে পারবো। আপনি চাইলে আপনার গেমস খেলতে পারবেন, আপনি যে কোনো কিছুই করতে পারবেন, অন্য সব কাজও করতে পারবেন, ইউটিউবে ঢুকে আবার দেখতে পারবেন। এই যে আমার এই ভিডিওটি হচ্ছে এখানে চলতেছে। তো এটি কিভাবে করলাম সেটি যদি দেখতে হয় তাহলে হচ্ছে আমার যেতে হবে আমাদের ফোনের প্রাণ স্টোর, আসলে মজা করে বললাম প্লে স্টোর। কারণ মোবাইল যত অ্যান্ড্রয়েড ফোনই আর থাকুক না কেন, সেই ফোনের কোনো যদি অ্যাপসের জন্য যদি কোনো স্টোর থেকে থাকে বা প্রাণ থেকে থাকে, সেটা হচ্ছে প্লে স্টোর। সেজন্য আমি প্রাণ স্টোর বলছি প্রথমে। তো আমরা এখন চলে যাব আমাদের প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বারে লিখব VLC স্পেস FOR অ্যান্ড্রয়েড, VLC ফর অ্যান্ড্রয়েড। এখানে দেখেন লেখা চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমার অ্যাপসটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি, তো আপনারা যারা ডাউনলোড করেননি তারা এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের কাছে কিছু পারমিশন চাবে। সেই পারমিশনটা যখন আপনি দিবেন, পারমিশন দেওয়ার পরে আপনি যে কোনো কিছুই যেভাবে খুশি দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু পারমিশন দিয়ে দিয়েছি, আগেই পারমিশন দিয়ে আমার, তো সেক্ষেত্রে আমি এখন চলে যাব আমার ইউটিউবে ঢোকার পরে এইখান থেকে আমরা যে কোনো একটি ভিডিওই ছাড়বো। ধরলাম নাসুমের 34 রান খাওয়ার ওভারটাই ছাড়ি দিই। এখানে এটা আসছে, তো আমরা এখন শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে চলে আসে প্লে উইথ VLC। তো VLC দেওয়ার পরে আমাদের কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আমরা এখানে ক্লিক করব। ডিসপ্লের উপরে ক্লিক করার পর এই যে কর্নার আছে 3 ডট, এইখানে রয়েছে 3 ডট, আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখেন পপ আপ প্লেয়ার। তো আমরা যখন এখানে ক্লিক করব পপ আপ প্লেয়ার, তখন পপ আপ প্লেয়ারে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখন চাইলে যে কোনো কিছু করতে পারবেন, এভাবে সেভাবে করতে পারবেন। আপনি ইউটিউবে বাকি ব্রাউজিং কাজ করতে পারবেন, বা ফেসবুকিং করতে পারবেন, বা চ্যাটিং করতে পারবেন, বা আপনি যে কোনো কাজই করতে পারবেন। আপনার যে কোনো ধরনের কাজই আপনি করতে পারবেন। তো এটার আরও কিছু বৈশিষ্ট্য আছে। এটা আমরা বড় করলাম। হ্যাঁ, বড় করার পরে আমরা এখন 3 ডটে আবারও ক্লিক করি।
দেখেন এখানে কতগুলো ফিচার্স রয়েছে। আপনি চাইলে এই ডিসপ্লেটাকে লক করে দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি আনলক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ভিডিওর উপরে যতই যাই করুন, পকেটে রাখেন বা যেখানে রাখেন, আগে কিন্তু কখনো আপনি ইউটিউবে গান চালিয়ে দিয়ে বা কোনো কিছু চালিয়ে পকেটে রাখলে সেটা হয়তো অনেক সময় কোনো কিছু টাচ লেগে বা পকেটে থেকে ওটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেত বা অফ হয়ে যেত কিংবা অন্য কোনো ফাংশনে ঢুকে যেত। এখন সেটা আর হবে না। আপনি যখন লক করে রাখবেন তখন স্ক্রিনের কোনো কাজই আর করবে না। আপনি অনেক সময় হয় যেরকম ফোনের যে প্লেয়ারগুলো থাকে সেগুলোতে স্লিপ টাইম দেওয়া থাকে যে আপনার 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে সেটা অফ হয়ে যাবে। তো আপনি ইউটিউবের ভিডিও এখন থেকে চাইলে এরকম করতে পারেন। আপনি চাইলে এই ইউটিউবের ভিডিওর প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিতে পারেন, যে স্পিডে আপনার ভিডিও ফাস্ট, স্লো এরকম কিছু হবে। তো আরও ফিচার্স রয়েছে, যেমন ধরেন আপনি চাইলে এটাকে অডিও করেও শুনতে পারেন, অডিও করেও চালাইতে পারেন, ভিডিও কিছু আপনি অডিও করে করতে পারেন। তো এখানে আরও অনেক ফিচার্স রয়েছে। তো আপাতত আপনাদের কিভাবে আপনার পপ আপ প্লেয়ার ইউজ করবেন সেটা দেখালাম, আর কিছু ফিচার্স দেখানোর চেষ্টা করছি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সব ফিচার্সের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই দেখাবো। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং ইউটিউবের এই ফিচার্স বা সেটিংসে আপনারা সন্তুষ্ট থাকবেন এবং ইউটিউব চালিয়ে দিয়ে আপনি ফোনের যে কোনো কাজই করতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইকই আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দিবে। আরও সব চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন। আল্লাহ হাফেজ।